আমাদের নাম এবং সভাপতি আমি বলি আপনাদেরকে মাননীয় উপাচার্য যখন সভাটা পাঠ করাবেন মাননীয় উপাচার্য বলবেন আমি আপনার নাম লিখবেন। আমি ফর এক্সাম্পল আমি আব্দুল সিদ্দিক জাতীয় নবনির্বাচিত 25 জনের মধ্যে আমার জানা মতে আপনার বোধহয় 24 জন যারা গণমাধ্যমের প্রতিনিধি আছেন তারা দয়া করে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আমাদেরকে সমর্থন তখন আপনি আপনার নাম বলবেন। আমি জানি আপনারা সবাই জানেন, তারপর আরেকবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ 400 এর নির্বাচিত বলে স্যার আরেক শব্দগুলো বলে দেন। ধন্যবাদ। পঞ্চম 481 সালে 1989 সালে আজিজুল হাসান চৌধুরী নির্বাচিত হয়েছিলেন জিএস হিসাবে। জিএস নির্বাচিত হয়েছিলেন 1991 সালে মনিরুজ্জামান মনির ভিপি এবং একেএম রাশিদুল হাসান মাসুম জিএস নির্বাচিত হয়েছেন। এখানে আমরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। 30 বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন হয়েছে গত 11 সেপ্টেম্বর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো দেশের মধ্যে প্রথম নির্মিত যে অদম্য 24 স্মৃতিস্তম্ভ আছে সেখানে আমরা সকলে যাব এবং সেখানে আমাদের 24-এর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা সেখানে পুষ্পমাল্য অর্পণ করবো এবং তাদেরকে জন্য দোয়া করবো। কেননা 24-এ যদি গণঅভ্যুত্থান না করতো তাহলে তো আজকে জাকসু নির্বাচনটা আমাদের অনুষ্ঠিত হতো না। তো তাদেরকে আসলে আমরা স্মরণ করতে চাই এবং আগামীকালও আমরা জাতীয় স্মৃতিসৌধে যাব সকলে একসাথে এবং পর্যায়ক্রমে আমাদের কাজগুলো আমরা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শুরু করবো ইনশাল্লাহ। ক্যাম্পাসে আসলে নতুন যারা শিক্ষার্থীরা 54তম আবর্তন যারা আসবেন 21 তারিখে তাদের ক্লাস শুরু হবে। তো আমরা চাইবো যেহেতু আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা যাতে প্রথম দিন এসেই তাদের যেই সিটটি তারা যাতে বুঝে পায় এবং একটা শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেটি যাতে তারা বুঝে পায়। তো আমরা আমাদের জায়গা থেকে শতভাগ চেষ্টা করবো যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেমন শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে যাতে তারা এই আমাদের নবীন শিক্ষার্থী ভাই বোন যারা আছেন তারা প্রথম দিন এসেই তাদের সিটটি বুঝতে পান। তার জন্য আমাদের জাকসুর পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং তাদেরকে আমরা বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আশা করি তাদেরকে আমরা খুব ভালোভাবে বরণ করে নিতে পারবো। 30 বছর পর যে জাকসু পেয়েছি এর দ্বারা আমরা আশা রাখছি এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের জন্য কথা বলবে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হবে এবং প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রাখবে এবং জাকসু শুধুমাত্র নিজের হবে না, জাকসু হবে সবার। দীর্ঘ 33 বছর পর আজকে জাকসু নির্বাচনের আমরা শপথ পাঠ করছি। 33 বছর পর যেহেতু জাকসু হচ্ছে সবারই মনে টান উত্তেজনা যে আমরা শিক্ষার্থীদের জন্য কি করতে পারবো এবং যারা আমাদের ভোট দিয়ে জয়ী করেছে তাদেরও চিন্তা যে আমরা কতটুকু তাদের দাবি আদায় করতে পারবো। সেদিক থেকে আজকে শপথ গ্রহণ করছি এবং আশা করছি যে বিশ্ববিদ্যালয়ের অংশীজনরা যা চায়, যা সম্ভব এবং যা ভালো সেগুলো করবো। 30 বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন হয়েছে গত 11 সেপ্টেম্বর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো দেশের মধ্যে প্রথম নির্মিত যে অদম্য 24 স্মৃতিস্তম্ভ আছে সেখানে আমরা সকলে যাব এবং সেখানে আমাদের 24-এর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা সেখানে পুষ্পমাল্য অর্পণ করবো এবং তাদেরকে জন্য দোয়া করবো। কেননা 24-এ যদি গণঅভ্যুত্থান না করতো তাহলে তো আজকে জাকসু নির্বাচনটা আমাদের অনুষ্ঠিত হতো না। তো তাদেরকে আসলে
দিনগুলো আমরা স্মরণ করতে চাই এবং আগামীকালও আমরা জাতীয় স্মৃতিসৌধে যাব সকলে একসাথে এবং পর্যায়ক্রমে আমাদের কাজগুলো আমরা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শুরু করবো ইনশাল্লাহ। ক্যাম্পাসে আসলে নতুন যারা শিক্ষার্থী তারা 54তম আবর্তন যারা আসবেন 21 তারিখে তাদের ক্লাস শুরু হবে। তো আমরা চাইবো যেহেতু আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা যাতে প্রথম দিন এসেই তাদের যেই সিটটি তারা যাতে বুঝে পায় এবং একটা শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেটি যাতে তারা বুঝে পায়। তো আমরা আমাদের জায়গা থেকে শতভাগ চেষ্টা করবো যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেমন শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে যাতে তারা এই আমাদের নবীন শিক্ষার্থী ভাই বোন যারা আছেন তারা প্রথম দিন এসেই তাদের সিটটি বুঝতে পান। তার জন্য আমাদের জাকসুর পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এবং তাদেরকে আমরা বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আশা করি তাদেরকে আমরা খুব ভালোভাবে বরণ করে নিতে পারবো। 30 বছর পর যে জাকসু পেয়েছি এর দ্বারা আমরা আশা রাখছি এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের জন্য কথা বলবে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হবে এবং প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রাখবে এবং জাকসু শুধুমাত্র নিজের হবে না, জাকসু হবে সবার। দীর্ঘ 33 বছর পর আজকে জাকসু নির্বাচনের আমরা শপথ পাঠ করছি। 33 বছর পর যেহেতু জাকসু হচ্ছে সবারই মনে টান উত্তেজনা যে আমরা হচ্ছে শিক্ষার্থীদের জন্য কী করতে পারবো এবং যারা আমাদের ভোট দিয়ে জয়ী করেছে তাদেরও চিন্তা যে আমরা কতটুকু তাদের দাবি আদায় করতে পারবো। সেদিক থেকে আজকে শপথ গ্রহণ করছি এবং আশা করছি যে বিশ্ববিদ্যালয়ের অংশীজনরা যা চায়, যা সম্ভব এবং যা ভালো সেগুলো করবো ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর নির্বাচিত হিসেবে শপথ নিচ্ছি যে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। আমি শিক্ষার্থীদের স্বার্থ ও অধিকার রক্ষায় কাজ করব এবং তাদের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করব। আমি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। আমি সকল প্রকার অশুভ কার্যকলাপ থেকে দূরে থাকব এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ছাত্র শিক্ষক শাসনসমূহের মধ্যে সমন্বয় সাধনের সর্বাত্মক চেষ্টা করব। আমি ছাত্র সমাজের ঐক্য ও সম্মান বজায় রাখতে কাজ করব এবং সকলের সাথে আন্তরিক ও সম্মানজনক সম্পর্ক করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। এই শপথ আমি নিজ ইচ্ছায় এবং নির্ভীকভাবে গ্রহণ করলাম। সবাইকে ধন্যবাদ।